Hello বন্ধুরা, I am Chef Rocky. This is Naga Chef BD. Assalamu alaikum dear viewers. Welcome back to my channel. আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট কিচেন থেকে শাহি ফিরনির একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে আমরা দেখব কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে, একবার কম উপকরণ দিয়ে কিভাবে আপনি ফিরনি তৈরি করবেন। আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা প্রথমে 500 গ্রাম চাল ভিজিয়ে নিচ্ছি, চিনি গুঁড়ো চাল আধা ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখব। তারপর আমরা কড়াইয়ের মধ্যে পানি উঠিয়ে নিলাম। পানির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 4-5টা পরিমাণ তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি। ভিডিওর শুরুতে আমি বলছি আমরা এখানে 50 জনের জন্য ফিরনি তৈরি করতেছি, মানে 50 কাপ হবে আর কি। আমরা 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। আমরা এখানে পানি নিয়েছি 8 লিটার। আমরা এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ, গুঁড়ো দুধ। পানি 8 লিটার পানির মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো দেওয়ার পরে আমাদের ওই দিক দিয়ে চালটা কিন্তু ভিজতেছে। এগুলো দেওয়ার পরে আমাদের চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, আলতো করে কসলাইয়ে ধুয়ে নিতে হবে। জোরে কসলানো যাবে না, তাহলে চালটা ফেটে যেতে পারে। আমাদের চালটা ধোয়া হয়ে গেলে আমরা চালটা অ্যাড করব, পানির মধ্যে দিয়ে দিব। আর আপনি যদি এই ভিডিওটি ফলো করে থাকেন অবশ্যই আপনার রেসিপিটাও সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট বিয়ে বাড়ি যেভাবে তৈরি করে ওদের মতো হবে ইনশাল্লাহ। আমরা দিয়ে দিলাম চালটা, আমরা ওই গরম পানির মধ্যে, গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটা হইতে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট সময় লাগতে পারে। এটা হচ্ছে সিক্রেট রেসিপি। আমরা এখানে কালার, ক্রিমি কালার আসার জন্য আমরা হাফ টেবিল স্পুন আমরা হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা এটা ভাববেন না যে হয়তো হলুদের গুঁড়োর কারণে হয়তো স্মেল আসতে পারে, গন্ধ আসতে পারে। এটা আসবে না, কখনো আসবে না। আমরা যেন ফুড কালার ইউজ করলে বিভিন্ন ফুড কালার ক্ষতি হতে পারে, তাই আমরা হলুদের গুঁড়োটা ইউজ করি। হলুদের গুঁড়ো পরিমাণ মতনে, আপনি যদি বাসা বাড়িতে তৈরি করেন অবশ্যই আপনি তো কম তৈরি করবেন, আপনি পরিমাণ মতনে দিবেন। মানে 1 চিমটি পরিমাণ যদি আপনি 10 জন বা 5 জনের জন্য তৈরি করেন, তাহলে হলুদের গুঁড়োটাও 1 চিমটি পরিমাণ আপনি ইউজ করবেন। আর আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে কনডেন্স মিল্ক, যেটা হচ্ছে চা তৈরিতে ব্যবহার করে কনডেন্স মিল্ক। আপনি যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন। আমরা এটা মাঝামাঝি অবস্থায় আসার পরে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনি প্রথমে কনডেন্স মিল্কটা ইউজ করবেন না, তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। কনডেন্স মিল্কটা দেওয়ার একটাই কারণ, আপনার ফিরনিতে, শাহি ফিরনিতে টেস্ট আনতে সাহায্য করে এবং অনেক মজাদার হয়ে থাকে। আমাদের ফিরনিটা প্রায় 40 মিনিট জাল জানানোর পরে প্রায় রেডির পর্যায়ে। আমরা এখানে দিয়ে দিচ্ছি 600 গ্রাম চিনি। আমাদের এখানে 50 কাপ ফিরনি হবে, তার জন্য আমাদের উপকরণ লাগছে কি কি আবারও বলছি, আবারও আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন রিপ্লাই করতেছি। আমরা এখানে 500 গ্রাম চাউল, সুগন্ধি পোলাও চাল, আমাদের এখানে 600 গ্রাম চিনি এবং কয়েকটি তেজপাতা, দারচিনি আপনারা তো দেখলেনই। আর আমরা দিয়ে দিচ্ছি 8 লিটার পানি। এই উপকরণগুলো দিয়েই আপনি সহজ ফিরনি, শাহি ফিরনি তৈরি করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিরনিটা তৈরি হয়ে গেছে। আর আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।